সিস্টেমের তুল্য ধারকত্ব কত? সিস্টেমটা কি দিয়ে তৈরি? এখানে একটা ধারক আছে যার মধ্যে 20 সেন্টিমিটার জায়গা জুড়ে একটা ডাইইলেকট্রিক আছে, ওখানে আরেকটা ধারক আছে যার মাঝখানে কোনো ডাইইলেকট্রিক কিছু নাই, জাস্ট শূন্য স্থান বা বাতাস ধরতে পারো। সেটা আমরা নাম দিলাম প্রথম ধারক। কি ভাইয়া? প্রথম ধারক। এটা কি? এটা আমাদের দ্বিতীয় ধারক বা সেকেন্ড ধারক। ওকে, ফাইন। এবার খেয়াল করেন, আপনার প্রথম ধারকের পুরোটা জুড়ে কিন্তু ডাইইলেকট্রিক নাই। সো ধারকের পুরোটা জুড়ে যদি ডাইইলেকট্রিক না থাকে, একটা নির্দিষ্ট অংশ জুড়ে যদি ডাইইলেকট্রিক থাকে, তার জন্য ধারকত্ব কেমনে বের করে শিখাইছিলাম কিন্তু, মনে আছে? এবং বলছিলামও যে এই জিনিস বইয়েটা আসছিল, আমরা যেবার পরীক্ষা দেই অথবা আমাদের আগের বার যে কোনো একবার এটা বইয়েটা আসছে এই জিনিসটা। ওকে, তাহলে প্রথম ধারকের ধারকত্ব হবে ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি ইন্টু 1 মাইনাস টি বাই কে। ঠিক আছে, এটা ছিল আমাদের ফর্মুলা ধারকত্ব বের করার জন্য, যদি পুরাটা জুড়ে আমার এই ইয়ানা থেকে যদি একটা নির্দিষ্ট অংশ জুড়ে থাকে। ঠিক আছে, যদি পুরোটা জুড়ে না থাকতো তাহলে জাস্ট ওই কে দিয়ে গুণ হইতো, আর কিছু না। যেহেতু পুরোটা জুড়ে নাই, একটা নির্দিষ্ট অংশ জুড়ে আছে, এর জন্য দিস ইজ দ্য ফর্মুলা, যেখানে টিটা হলো তোমার এই ডাইইলেকট্রিকটা কতটুকু জায়গা জুড়ে আছে সেই দৈর্ঘ্যটা বা সেই দূরত্বটা। ওকে, তাহলে জাস্ট মান বসাই দিলেই হয়ে যাবে। ইপসাইলন নটের মান 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। ক্ষেত্রফল কত পাতের বলো তো? 1 মিটার স্কোয়ার। ঠিক আছে, ডি মানে কি? দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব, এই যে 1 মিটার। ওকে, মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস, এটা কি 1 মাইনাস ছিল নাকি ডি মাইনাস ছিল? সরাসরি ডি মাইনাস ছিল, আমার একটু ভুল লিখছি, এখানে মনে হয় ডি মাইনাস ছিল, ডি মাইনাস টি বাই কে ছিল মোস্ট প্রবাবলি। হ্যাঁ হ্যাঁ, ডি মাইনাস ছিল না? দাঁড়াও তো, আমি ফর্মুলাই ভুলে গেছি ভাই। দাঁড়া, ফর্মুলা ভুলে গেছি, ফর্মুলাটা একবার চেক করি তো। এ কি, আমি এটা ভুলে গেলাম। ডাইইলেকট্রিক ইনক্যাপাসিটর ফর্মুলা, দাঁড়া একবার চেক করে নি। একটা ছোট্ট ভুল করছি আর কি, কোথাও দেখা নেই জাস্ট। আচ্ছা হ্যাঁ, এই যে ভুলটাও পেয়ে গেছি রে। এটা ছিল ডি মাইনাস টি, মানে যে কমনটা হবে না, ডি মাইনাস টি প্লাস টি বাই কে মোস্ট প্রবাবলি। এই যে এখন ঠিক আছে, হ্যাঁ, যে এইটা ছিল হলো ফর্মুলা। হ্যাঁ, ডি মাইনাস টি প্লাস টি বাই কে। ওকে, এটা ফর্মুলা ছিল, এখন ঠিক আছে। ওকে, সো ডি যেটা, সেটা ছিল হলো আমাদের দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব, এই যে 1 মিটার। বসিয়ে দাও। টিটা কি ছিল? ওই যে দুইটা পাতের মাঝখানের যে স্থানটা, ওখানে কতটুকু জায়গা জুড়ে ডাইইলেকট্রিক আছে। সো আমাদের ডাইইলেকট্রিক আছে জাস্ট 20 সেন্টিমিটার জায়গা জুড়ে। সো টি এর ভ্যালু কত হবে? 20 সেন্টিমিটার বা 0.2 মিটার। তাহলে টি আবারও 0.2, এবং যে ডাইইলেকট্রিকটা আছে তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান কত? 5। ওকে, সো বসাই দিয়ে ক্যালকুলেট করবা, তাহলেই তোমার ধারকত্ব বের হয়ে যাবে প্রথম ধারকের। ওকে, এবার সেকেন্ড ধারকটা দেখো। সেকেন্ড ধারকটা তো একদম নরমাল ধারক, নরমাল একটা সমান্তরাল পাত ধারক। নরমাল একটা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কেমনে বের করে? ইপসাইলন নট এ বাই কে, কারণ মাঝখানে কোনো ডাইইলেকট্রিক দাও নাই তুমি। ঠিক আছে, বাই ডি হবে আর কি। ইপসাইলন নটের মান 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। পাতের ক্ষেত্রফল কত? ওখানেও 1, এবং মধ্যবর্তী দূরত্ব ওখানেও 1। ঠিক আছে, সো এটা ক্যালকুলেট করলে আপনার সেকেন্ড ধারকের ধারকত্ব বের হয়ে যাবে। কাহিনী বুঝছেন? সো প্রথম যে অংশটা, এটা হলো যে আমরা পড়লাম না, যে প্রথম আমরা কি পড়লাম? সমান্তরাল পাত ধারক, মাঝখানে শূন্য স্থান। ঠিক আছে, তার জন্য ফর্মুলা এটা। তারপর পড়ছিলাম সমান্তরাল পাত ধারক, মাঝখানের পুরাটা জুড়ে ডাইইলেকট্রিক। যদি মাঝখানের পুরাটা জুড়ে ডাইইলেকট্রিক হয় সেই ক্ষেত্রে ফর্মুলা হলো এইটা। তারপর আমরা পড়ছিলাম যে সমান্তরাল পাত ধারক, মাঝখানে পুরোটা জুড়ে না, জাস্ট একটা অংশ জুড়ে ডাইইলেকট্রিক, সেই ক্ষেত্রে ধারকত্ব বের করার ফর্মুলা হয় এইটা। ওকে, সো এর জন্য এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে, এবং এটা দিয়ে আমরা প্রথম ধারকের ধারকত্ব বের করছি, এটা দিয়ে আমরা দ্বিতীয় ধারকের ধারকত্ব বের করছি, এবং দুইটা ধারক কেমনে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে যেহেতু ধারক দ্বয় শ্রেণী সমবায়ে যুক্ত, তার জন্য আমার সিস্টেমের তুল্য ধারকত্ব হবে 1/C1 প্লাস 1/C2 তার ইনভার্স। ওকে, সেটা ক্যালকুলেট করলে আপনার সিস্টেমের যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স সেটা চলে আসবে। ওকে, একদম সহজ, জাস্ট যে ফর্মুলাটা আমি নিজেই মাঝে মধ্যে ভুলে যাই। ওকে, আপনাদের মনে থাকলেই হবে, আমি ভুলে গেলেও সমস্যা নাই।